Hello everyone, how are you? I hope you are all well. I am with you Sadiq Rahman. Today I am back with a new topic, English story. But a request to you is to watch the video till the end, you will learn a lot. If you watch each of my videos regularly, your speaking reading skills will be improved. কিন্তু বন্ধুরা, তোমাদের কাছে একটা অনুরোধ থাকবে, আমার এই ভিডিওটি না টেনে তোমরা কিন্তু সম্পূর্ণ ভিডিওটি দেখবে। তাহলে কিন্তু তোমরা কীভাবে ইংরেজি সব গল্পগুলো বাংলাতে করতে সেটা কিন্তু বুঝতে পারবে। আর ভোকাবুলারি যদি তোমাদের স্ট্রং না থাকে তাহলে কিন্তু তোমরা কখনো ইংরেজিতে বলতে পারবে না। আর আমি আজকের এই গল্পের মাধ্যমে কিন্তু সম্পূর্ণ ভোকাবুলারিগুলো ধরে ধরে তোমাদেরকে বুঝিয়ে দেবো, যাতে তোমরা ভোকাবুলারিতে কোনো সমস্যা না হয়। তাহলে চলো ভিডিওটি শুরু করি। এ ব্লাইন্ড ম্যান. It was a dark night. A blind man was walking on a road. He had a lamp in his hand. Two men laughed at him. One of them said, "What is the use of the lamp to a blind man?" The blind man heard this. He laughed and said, "The lamp is for those people who are careless." The two men felt sorry. The two men felt sorry for their foolishness. আপনারা যদি আমাদের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে কিন্তু আপনারা লাইক এবং সাবস্ক্রাইব করে দেবেন। আর যদি আপনারা ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে কিন্তু ফলো এবং লাইক এবং শেয়ার করতে কিন্তু ভুলবেন না। I come back after intro. তাহলে এখন চলো এই সম্পূর্ণ ভিডিও স্টোরিটি ভেঙ্গে ভেঙ্গে ভোকাবুলারি সহ অর্থটি পড়ে নিই। এ ব্লাইন্ড ম্যান, একটি অন্ধ লোক। ইট ওয়াজ এ ডার্ক নাইট, এটা কিন্তু পাস্টে লেখা। ইট ওয়াজ এ ডার্ক নাইট, এটা ছিল অন্ধকার ঘন রাত্র। ডার্ক অর্থ অন্ধকার, নাইট অর্থ রাত্র। এ ব্লাইন্ড ম্যান, একটি অন্ধ লোক। ওয়াজ ওয়াকিং, হাঁটতে ছিল। ওয়াজ পাস্ট, হাঁটতে ছিল। অন এ রোড, রাস্তার উপরে। এ ব্লাইন্ড ম্যান ওয়াজ ওয়াকিং অন এ রোড, অন্ধ লোকটি রাস্তার উপরে হাঁটতে ছিল। হি হ্যাড এ ল্যাম্প ইন হিজ হ্যান্ড, তার হাতে একটি কী ছিল? একটা বাতি ছিল। হি হ্যাড এ ল্যাম্প, এটা দেখো বন্ধুরা কিন্তু পাস্ট পারফেক্ট টেন্স। হি হ্যাড এ ল্যাম্প ইন হিজ হ্যান্ড, তার হাতে একটি বাতি ছিল। টু ম্যান, দুইজন লোক। লাভড অর্থ হাসাহাসি করা। লাইফ অর্থ হাসা, লাভড অর্থ হাসাহাসি করলো। ইডি পাস্টে যেহেতু রয়েছে এটা। দ্য টু ম্যান লাভড, দুটি মানুষ হাসাহাসি করলো। অ্যাট হিম, তাকে নিয়ে। ওয়ান অফ দ্যাম সেইড, তাদের মধ্যে একজন বলল। কি বলল? হোয়াট ইজ দ্য ইউজ অফ দ্য ল্যাম্প টু এ ব্লাইন্ড ম্যান? হোয়াট ইজ দ্য ইউজ অফ দ্য ল্যাম্প, এ বাতির কি প্রয়োজন? টু এ ব্লাইন্ড ম্যান, একটি অন্ধ মানুষের। দ্য ব্লাইন্ড ম্যান হেয়ার দিস, অন্ধ লোকটি শুনতে পেল। কার কথা শুনতে পেল? ওই যে একটা লোক যে বলেছিল যে অন্ধ লোকের বাতি নিয়ে ঘুরার প্রয়োজনটাকে, সেই কথাটি যে অন্ধ লোকটি শুনতে পেয়েছিল। হেয়ার তো শোনা, শুনতে পাওয়া, পাস্ট টেন্সে রয়েছে। হি লাভড, সে হাসলো। লাভ অর্থ হাসা। হি লাভড, সে হেসেছিল। হু আর কেয়ারলেস, যারা যত্নশীল। হু যত্নশীল নয়, হু আর কেয়ারলেস। দ্য টু ম্যান ফেল্ট সরি, সেই দুইজন লোক দুঃখ অনুভব করলো। ফেল্ট, ফিলের তো অনুভব করা, ফিলের পাস্ট ফর্ম কিন্তু এটা ফেল্ট, অনুভব করেছিল। সরি দুঃখ। ফর কিসের জন্য? ফর জন্য। দেয়ার ফুলিশনেস, তাদের বোকামির জন্য। ফুলিশনেস, ফুলিশনেস, FULLISHNESS, ফুলিশনেস মিনস বোকামির জন্য। এখানে মানে কি বলছে বন্ধুরা স্টোরিটার? মানে একজন অন্ধ লোক রাস্তা দিয়ে হাঁটতেছিল একটি বাতি নিয়ে। তখন দুইজন লোক কি জিজ্ঞাসা করেছিল তাকে, যে সে অন্ধ, সে কেন বাতি নিয়ে হাঁটছে। তখন সে এসে কি বলল? যে বাতিটি তাদের জন্য যারা যত্নহীন। তখন দুইজন বন্ধু খারাপ অনুভব করলো এবং তারা তাদের বোকামির জন্য অনুতপ্ত হলো। এটাই কিন্তু এই গল্পের নীতি কথা। আমি আশা করি এই গল্পটি থেকে
আপনারা অনেকে শিখতে পারবেন এবং আপনারা ভোকাবুলারিগুলো অনেকটাই স্ট্রং হয়ে যাবে। আর আমার এই গল্পের কোনো একটি অংশ যদি আপনারা যদি বুঝতে না পারেন তাহলে কিন্তু আমাকে কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন, আমি কমেন্টে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।